গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, আপনারা জানেন। এবং তিনি যে স্ট্যাটাসে ভারতে আছেন সেটা এখন অনেকটা হুমকির সম্মুখীন। অর্থাৎ তার যে পাসপোর্ট ছিল, কূটনৈতিক পাসপোর্ট, এবং সেই পাসপোর্টের ক্ষমতায় তিনি এতদিন পর্যন্ত ভারতে অবস্থান করছিলেন এবং আরও কিছুদিন থাকতে পারতেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার তার সেই কূটনৈতিক পাসপোর্টটা রিভোক করেছে। অর্থাৎ তার কোনো পাসপোর্ট নাই, পাসপোর্ট ছাড়াই শেখ হাসিনা এখন ভারতে আছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে আসেন এবং ভারতে অলরেডি তিনি প্রায় 3 সপ্তাহের মধ্যে থেকেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো আবার শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে একটা রিপোর্ট করে, যেহেতু ইতিমধ্যে শেখ হাসিনার পাসপোর্টটি বাতিল হয়ে গেছে। সাবেক এই প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এই অবস্থায় তার ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে। প্রথম আলোর রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করার পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন। এইসব ব্যক্তির পাশাপাশি, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গের পাসপোর্ট ইতিমধ্যে বাংলাদেশ সরকার বাতিল করেছে, তাদের পাশাপাশি কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরি বা চুক্তি শেষ হয়ে গেছে বা চুক্তি বাতিল করা হয়েছে, তাদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের পর কমপক্ষে 2টি তদন্ত সংস্থার ছাড়পত্র সাপেক্ষে তাদের নামে পাসপোর্ট ইস্যু করা হবে। যেহেতু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই পাসপোর্ট ছিল, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, এবং সেটা রিভোক করা হয়েছে, সেটা ক্যান্সেল করা হয়েছে, তাহলে আইনত শেখ হাসিনার আসলে কোনো এখন পাসপোর্ট নেই। ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনৈতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন। তারা চাইলে টানা 45 দিন ভারতে থাকতে পারেন। 45 দিন বা 1.5 মাস কীভাবে ভারতে থাকতে পারেন, এটা নিয়ে আমার আগের ভিডিওতে বিস্তারিত বলা আছে। তবে আজকের পর্যন্ত, অর্থাৎ 24শে আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 20 দিন হয়ে গেছে, আর আইনত তিনি 25 দিন ভারতে থাকতে পারেন এই নিয়ম অনুযায়ী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধা এখন ঝুঁকির মধ্যে পড়বে, এবং এটা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে দাবি অনেকের রয়েছে, এবং সেই দাবির ঝুঁকিতে এখন কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 51টা মামলা আছে, তার মধ্যে এর মধ্যে 42টাই হচ্ছে মার্ডার কেস, অর্থাৎ হত্যা মামলা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে সম্পাদিত এবং 2016 সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন। অবশ্য মামলার যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য থেকে থাকে, তাহলে প্রত্যর্পণের অনুরোধ ভারত সরকার নাকচ করতে পারে। এখানে একটা ভারতের রাইট আছে এটাকে নাকচ করা। তবে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে। আশ্রয়ে থাকা ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ আরেকটি কারণে প্রত্যাখ্যান করা যেতে পারে। ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে করা না হলে সরকার প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। এখন কোনো পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা ভারতে কতদিন অবস্থান করতে পারবেন সেটা ওই দেশের ব্যাপার। ভারতের ভিসা নীতি ছাড়াও যদি অন্য কোনো পলিটিক্যাল অ্যাসাইলাম বা এই ধরনের কোনো সুযোগ থাকে এবং সে ধরনের যদি কোনো ক্লজ থাকে, তাহলে হয়তো শেখ হাসিনা আরও কিছুদিন ওখানে থাকতে পারবেন। আরও একটা বিষয় এখনও অস্পষ্ট, যে শেখ হাসিনা বা তার ফ্যামিলির পক্ষ থেকে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য কোনো দেশে বা রিফিউজি ক্লেম করে কোনো দেশে অ্যাপ্লিকেশন করা হয়েছে কিনা। এর মধ্যে যদিও কথা উঠেছিল তিনি ইউকেতে অ্যাপ্লাই করেছেন বা আমেরিকাতে চেষ্টা করেছেন বা অন্য কোনো কান্ট্রিতেও, রাশিয়া বা এই ধরনের কথা অনেকগুলো উঠেছিল। এখন সেই ধরনের কোনো স্টেপ শেখ হাসিনার পক্ষ থেকে কেউ নিয়েছে কি না, এটা এখনও ক্লিয়ার না, পরিষ্কার না। শেষ পর্যন্ত দেখা যাবে আসলে শেখ হাসিনা কোথায় থাকেন। কারণ যে 45 দিনের একটা মেয়াদ আছে এই কূটনৈতিক পাসপোর্টের, এখন যেহেতু সেই পাসপোর্টও শেখ হাসিনা নেয়, কাজে ভারতে থাকাটা অনেকটা অনিশ্চিত এখন। আর শেখ হাসিনা যদি দেশে আসেন, তাকে ফেরত পাঠানোর যে সমস্ত কথাবার্তা উঠেছে এখন, তাহলে তার বিরুদ্ধে যে সমস্ত কেসগুলো আছে এবং বেশিরভাগই মার্ডার কেস, তাহলে শেখ হাসিনা একটা বিরাট ঝুঁকির মধ্যে পড়বেন।
এই যখন অবস্থা, তখন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বারবার সামনে চলে আসছে। যেহেতু তার ভিসার মেয়াদ শেষ এবং তিনি ৪৫ দিনের বেশি ভারতে থাকতে পারবেন না, সেক্ষেত্রে পরবর্তী করণীয় কী, এ বিষয়ে কিন্তু কোনো ধরনের একটা ইতিবাচক ফল বা ইতিবাচক কোনো খবর পাওয়া যাচ্ছে না কোনো মহল থেকে। শেখ হাসিনা যখন ৫ই আগস্ট বাংলাদেশ ছাড়েন, এর পরবর্তী সপ্তাহগুলোতে এবং সর্বশেষ ১৬ তারিখ এ মাসের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা শেখ হাসিনার সাথে আলাপ করে জানবেন যে তার চিন্তাভাবনা কী এবং এই ব্যাপারে তিনি কী চিন্তাভাবনা করছেন। তো সেই চিন্তাভাবনা বা শেখ হাসিনা কী আসলে তিনি চাচ্ছেন সেটা এখনও আমরা জানি না, বা ভারত আমাদেরকে জানাতে পারে নাই, বা শেখ হাসিনার পরিবার। তৃতীয় কোনো দেশে ইমিগ্রেশন বা সেখানে অ্যাসাইলাম চাওয়া, এই বিষয়টাও এখনও ক্লিয়ার না, আদৌ তিনি কোনো স্টেপ নেবেন কিনা। এই যখন অবস্থা, তখন আসলে শেখ হাসিনার পরবর্তী অবস্থান বা তার করণীয় বা চিন্তাভাবনা কী সেটা এখনও সবার সামনে অস্পষ্ট রয়ে গেছে।